তো তোমরা দেখতে পাচ্ছ একটা অঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে? 35-এর পাওয়ার 113কে 9 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ কত হবে? বলছে এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে তো এই টাইপের অঙ্ক করতে তোমার সময় লাগবে খুব জোর 5 সেকেন্ড। কত বললাম? 5 সেকেন্ড। কিন্তু ওই অত অল্প সময় করার আগে তোমাকে দেখতে হবে এই অঙ্কের কনসেপ্ট কী, অঙ্কটা কিভাবে এসছে বা এইসব অঙ্ক কীভাবে করব। যদি এইভাবে যদি কোনো ডিজিট যদি কমন না পাও তাহলে কেমনি অঙ্কটা করব। তার জন্য তোমাকে কিন্তু অঙ্কের যে কনসেপ্ট, ব্যাপারটা কীরকম ঘটছে তোমাকে ভালো করে বুঝতে হবে। তুমি যদি এক্সামে কমন নাও পাও তুমি কনসেপ্ট দিয়ে ম্যাথটা কিন্তু নামাতে পারবে। তো আমার এই সমস্ত অঙ্কে কিন্তু আমি দুটোই তোমাকে দেখাবো। আগে আমি দেখাবো কনসেপচুয়াল একদম ডিটেলে, তারপর দেখাবো খুব অল্প সময়ে 5 থেকে 6 সেকেন্ডে উত্তর হবে। তো সেই জন্য তোমাকে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ লেখা আছে 35-এর পাওয়ার 113, এটাকে ভাগ করবো কত দিয়ে? 9 দিয়ে। তো আমি যেহেতু ডিটেলে বলছি তোমরা একটু ভালো করে ক্লাসটা শোনো। তো আমাকে প্রথমে জানতে হবে ভাগশেষ কী জিনিস, ভাগফল কী জিনিস, এটা তোমরা জানো। আর যারা জানো না তারা একটু দেখে নাও, আশা করি আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো মনে রাখবে আমি যে কোনো একটা সংখ্যা নিচ্ছি, মনে করো আমি ফর এক্সাম্পল যে কোনো একটা সংখ্যা নিলাম, ধরে নাও 37 নিলাম। ওকে, তো 37কে আমি ধরে নাও ভাগ করছি কত দিয়ে? 9 দিয়ে। একটা কথার কথা বলছে, ঠিক আছে? তো তুমি যদি 37কে ভাগ করো তো আমরা ভাগ কেমনি করতাম? 9 4 36 দেবো, তাই তো? এর থেকে কম বা ওর সমান। তো 9 4 36, তারপর বিয়োগ করতে হয় যেমন আমরা করি। তো 37 থেকে 36 বিয়োগ করলে 1 হয়। দেখো তো এই একটা কি আর ভাগ যাবে? এর থেকে তো ছোট হয়ে গেছে, ভাগটা কিন্তু যাবে না। এটা কিন্তু শেষে এভাবেই থেকে গেল। তো শেষে এসে এর নাম হলো ভাগশেষ। তাহলে এই যে একটা আছে এটার নাম হয়ে গেল ভাগশেষ। ক্লিয়ার? আর এই যে দেখছো 4, আমরা কিন্তু এটা রেজাল্ট পেলাম, মানে ফলাফল পেলাম। যেহেতু এটা আমার ফল, এই ভাগের এটা ফল, তাই এটার নাম হচ্ছে ভাগফল। তার দেখো আমি লিখছি এখানে এটার নাম ভাগফল। আশা করি বুঝতে কিন্তু কোনো তোমাদের সমস্যা নেই। এটা ভাগফল, এটা ভাগশেষ। আর এই যে 9 দেখছো, এই 9 যে আছে যেটা দিয়ে ভাগ করছি এটার নাম হয়ে গেল ভাজক। জানো তোমরা আশা করি। আর যাকে ভাগ করছি, মানে আমি 37কে ভাগ করছিলাম, এটার নাম হয়ে যাচ্ছে ভাজ্য। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই অঙ্কে তুমি বলো আমরা এটাকে ভাগ করব, তাহলে এটার নাম হচ্ছে কি? ভাজ্য। দেখো লেখা আছে 9 দিয়ে ভাগ করব, তাহলে 9টা তাহলে কী হবে? ভাজক। আর ভাগশেষ মানে এটা আমাকে উত্তর বের করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখে নেব আমরা ভাগশেষ। এখানে যখন 1 এসছে তো এখানে ভাগশেষ কিন্তু মাইনাসও আসতে পারে। কিভাবে? তোমাকে একটা এক্সাম্পল দিই, তারপরে এই অঙ্কে আসছি। দেখো আমি তোমাকে ধরে বললাম তুমি 35কে ভাগ করো 9 দিয়ে। তোমাকে আমি যদি বলি কত হবে ভাগশেষ, তুমি সিম্পলি বলবে স্যার 9 দিয়ে এটাকে ভাগ করেন, এর থেকে ছোটো নেন বা ওর সমান নেন। তো আমি 9 এর নামতা করবো। 9কে 9, 9 2 18, 9 3 27, 9 4 36, 36টা বেশি যাচ্ছে, নিতে পারবো না। তার কী নেবো? 9 3 27 নেব। তাহলে 9 3 27 নিলাম। তাহলে তা স্যার এখান থেকে বিয়োগ করতে হবে, একদমই তাই, বিয়োগ করতে হবে। 35 থেকে 27 গেলে কত হয়? 8। তাহলে কত হলো আমার ভাগশেষ? 8। কিন্তু তুমি যদি, এটা একদম ঠিক, এটা কিন্তু ভাগশেষ আছে, এটা একদম বিলকুল ঠিক কথা। কিন্তু তুমি যদি বলো স্যার এভাবে করলে কেমন হয়? 35কে আমি ভাগ করব 9 দিয়ে, কিন্তু আমি 3 বার নয়, আমি 4 বার নেব। কিভাবে? এইভাবে স্যার 9 4 36। তাহলে স্যার এখান থেকে বিয়োগ করব। 35 থেকে 36 তো বিয়োগ যাবে না, তবুও স্যার বিয়োগ করব। 35 থেকে 36 বিয়োগ করলে স্যার -1। তোমরা জানো যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে একটা সামনে কি আসে? মাইনাস আসে। তাহলে বলো এটা লিখতে পারবো কি পারবো না? পারবো। তাহলে তুমি যদি বলো যে স্যার 35কে ভাগ করে আমি 8 ভাগশেষ পেয়েছি, আর একজন শোনাচ্ছে না স্যার আমি তো স্যার -1 পেয়েছি, দুটোই ঠিক। তাহলে 35কে 9 দিয়ে ভাগ করলে -1 ভাগশেষ কেউ যদি লেখে
ঠিক, আর 8 লেখাও কিন্তু ঠিক। -1 মানেটা হচ্ছে এই রকম, 9 থেকে তোমাকে 1 মাইনাস করতে বলেছে, মানে কি 8, তাহলে আবার তো সেই 8ই পেলাম। দেখো কি ক্লিয়ার কি ক্লিয়ার নয়, বুঝতে পারছো আশা করি। তুমি ডিরেক্ট 8 লিখেছো, আর ও -1 যেহেতু এসছে, ও 9 থেকে 1 মাইনাস করছে, তবে কিন্তু 8 পাচ্ছে। দুটোই কিন্তু সঠিক, 8 বললেও যে এটা, -1 বললেও তাই। -1 মানে 9 থেকে 1টাকে মাইনাস করতে হবে। এতটা বুঝতে পারলে কি না বলো? যদি পারো তাহলে কিন্তু আমাদের একটা থামস আপ চাই, ঠিক আছে। এবার তাহলে এই অঙ্কে ফিরে আসে। দেখো 35-এর পাওয়ার 113, এই 113 দেখে নিশ্চয়ই তোমার রাগ উঠছে যে বাপরে এত বড় পাওয়ার, কেমনি কী করব? কোনো সমস্যা নাই। দেখো 35-এর পাওয়ার 113, এর মানে হচ্ছে 35টা 113 বার আছে। কি আকারে? গুণ আকারে, মানে এরকম 35 গুণ 35 গুণ 35, এমনি কতবার আছে? 113 বার। তো 113 বার তো লেখার আমার সময় নাই, আমার জায়গাও নাই। যদি লিখতেই হয় তাহলে আমার সারাদিন টাইম লেগে যাবে 113টা লিখতে, এই 35টা লিখতে 113 বার। পরীক্ষা কিন্তু আর দেওয়া হবে না, ঠিক আছে। চলো আমাদের পরীক্ষার মতো করে ভাবতে হবে। তো আমি যেহেতু কনসেপ্ট বলছি, ক্লাসটা কিন্তু দেখো। তো আমি কি করব? আমি তো 113 বার কিন্তু আমি লিখবো না, আমি লিখবো জাস্ট একবার। এই 35কে আমি ভাগ করব, ঠিক আছে। 35কে আমি ভাগ করবো কত দিয়ে? 9 দিয়ে। দেখো আমি ভাগ করেছি। তুমি কি করবে? আমি যদি দেখো 9 4 36, তাহলে কত হচ্ছে ভাগশেষ? -1। তাহলে -1 দিলাম। আমি কি বলছি? না কিন্তু ভাগশেষ বলছি। কি বলছি? ভাগশেষ। দেখো -1 এসছে, -1 দিলাম। দেখো পাওয়ার 113 মানে -1টা, দেখো এখানে যদি -1 আসে, একটা 35কে ভাঙিয়ে ভাগশেষ পেলাম -1, তাহলে নিশ্চয়ই এটা 35কে ভাগ করলেও ভাগশেষ কত আসবে? -1। এখানে যদি ভাগ করি কত আসবে? -1। তুমি বলো তো এরকম -1 কতগুলো আসবে? কতগুলো আছে? 113টা। তাহলে -1 আসবে 113 বার। তারপর বলতে পারি -1-এর পাওয়ারটা কত লিখবো? 113। কি ক্লিয়ার কি ক্লিয়ার নয়? তাহলে যদি আমি -1-এর পাওয়ার 113 লিখি, তুমি জানো ভালো করে 113টা কিন্তু একটা বিজোড় সংখ্যা। কেন? শেষে 3 আছে না, তো এটা তো বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা যদি থাকে কোনো সংখ্যার, মানে তোমরা জেনে রাখবে, মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয়, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, এতটা আশা করি, যদি বিজোড় হয় তাহলে কিন্তু মাইনাস বসে যাবে। আর মাইনাসের পাওয়ারটা যদি জোড় হয়ে যায় তাহলে সেটা কিন্তু প্লাস হয়ে যাবে। তো এবার দেখো -1-এর পর কী আছে? বিজোড়, তাহলে কিন্তু -1টা বসে যাবে। তাহলে কত? -1 হয়ে গেল। তার মানে 35-এর পাওয়ার 113, এটার ভাগশেষ কত? -1। আর যেহেতু তুমি বলেছিলে -1 মানে কি, এই ভাজক থেকে একটা বিয়োগ করব। তো কত আছে ভাজক? 9 দিয়ে ভাগ করছি, 9টা ভাজক। তাহলে 9 থেকে 1 বাদ দিলে কত হবে? 8। তাহলে 8 হচ্ছে আমার উত্তর। আশা করি বুঝতে পেরেছো। তো এবারে তোমাকে দেখাবো যে এই ম্যাথটা, দেখো এটা তো আমাদের হলো কনসেপচুয়াল ক্লাস, কিভাবে এসছে সেটা তোমাকে দেখালাম ভেঙে ভেঙে পুরো। এই অঙ্কটা এবার যদি বলি 5 সেকেন্ডে করবো, কীরকম? জাস্ট সিম্পলি কিচ্ছু নয়, তোমাকে দেখতে হবে এখানে কত আছে? 35, ঠিক আছে। তুমি প্রথমে লিখবে ভালো করে, সুন্দর করে লিখবে 35-এর পাওয়ার 113, কত ভাগ করবে? 9 দিয়ে। বাস 35কে তুমি মেলাও, 9-এর নামতা পড়ো, 9 4 36। দেখো আমরা যখন ভাগ করি আমরা কিন্তু ছোট সংখ্যা নিই, যে 9 3 27, কিন্তু আমরা বেশি নিচ্ছি কেন? পার্থক্য করার জন্য, 1-এর পার্থক্য থাকে। দেখো আমি 9 4 36 বলছি, মানে কি 1 আমি চলে যাচ্ছি বেশি, এই যে বেশি চলে যাচ্ছে ওটা কিন্তু মাইনাস। তো দেখো তাহলে -1 হচ্ছে, 9 4 36 মানে 1 কম করতে হবে, তাহলে -1 দিলাম, আর পাওয়ার দিলাম 113। 113 মানে বিজোড়, তাহলে মাইনাস থেকে যাবে। তাহলে 9 থেকে, এই যে 9 দিয়ে ভাগ করছি, তাহলে 9 থেকে 1 গেলে 8। 8 হচ্ছে আমার উত্তর। এটুকু করতে সময় লাগবে খুব জোর 5 থেকে 6 সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো আমরা আরেকটা অঙ্ক নিয়েছি ওই টাইপেরই, কিন্তু একটু সংখ্যাটা আলাদা। কত আছে? 37-এর পাওয়ার 113, এতকে 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে চলো আমরা একদম সেভাবে চলবো। দেখো কত আছে? 37 দেওয়া আছে, কত যে পাওয়ার 113, কত দিয়ে ভাগ করব? 9 দিয়ে।
তাহলে বলো এখানে আমরা 37কে ভাগ করব 9 দিয়ে, তাহলে কত হবে 9 4 36, কত নামলো 1, 1 পেয়ে গেলাম। তাহলে আমরা 37কে 9 দিয়ে ভাগ করে কত পেলাম ভাগশেষ 1, তাহলে 1 দিলাম। এরকম 37 কতগুলো ছিল 113টা, তাহলে পাওয়ার 113। আর 1-এর পাওয়ার 113 মানে কত একই হবে নিশ্চয়ই। কিভাবে, মানে 1-এর পাওয়ার যতগুলো হোক না কেন একটাকে তুমি যতবার গুণ করো ওটা উত্তর একই আসবে। তাহলে এই অঙ্কের কত হলো ভাগশেষ 1। আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা আরেকটা অঙ্ক নিলাম, একটু সংখ্যাটা আলাদা। দেখতে পাচ্ছ লেখা আছে 2-এর পাওয়ার 33কে 9 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ কত হবে। তাহলে এখানে কিন্তু তুমি কিন্তু দেখো 2-এর পাওয়ার 33 আছে, তাহলে তোমাকে একটু বুদ্ধি করে কি করতে হবে, এটাকে একটু ভাঙিয়ে তোমাকে 9-এর কাছাকাছি নিয়ে যেতে হবে। মানে আমরা যেমন এর আগের অঙ্কে দেখো 35 নিচ্ছিলাম, 37 নিচ্ছিলাম, মানে 9-এর যে গুণিতক 9 4 36, দেখো 36-এর কাছে নিচ্ছিলাম, মানে 1-এর পার্থক্য আসছিল। তো এখানেও 9-এর মানে এই 2-এর পাওয়ার 33টাকে ভাঙিয়ে এমন সংখ্যা নিয়ে আসবো যেন পার্থক্যটা 1 হয়। কীরকম দেখো, দেখলেই বুঝতে পারবে। যদি তুমি 2-এর পাওয়ার 3 নাও তা দেখো 2 2 2 কত হয় 8, তাহলে 8টা কি 9-এর কাছে আসছে। তাহলে তুমি এটাকে 2-এর 3 আকার তোমাকে নিয়ে আসতে হবে। তো দেখো নিয়ে আসছি, দেখো 2-এর পাওয়ার 33/9 আছে তো, দেখো তাহলে 2-এর পাওয়ার 3 নিলাম ইন্টু, দেখো এখানে 33 আছে, তাহলে কত গুণ, তাহলে 11 গুণ, তাহলে 11 দিলাম। আর নিচে কত আছে 9। তাহলে বলো তো আমি কি এটাকে লিখতে পারি এভাবে, 2-এর পাওয়ার 3 দিলাম আর ব্র্যাকেট দিয়ে 11 দিলাম, দেখো 3 গুণ 11 হচ্ছে আবার 33, আর নিচে কত 9। তাহলে বলো 2-এর পাওয়ার 3 কত পেয়েছি, ভাঙি আমরা 8, তাহলে 8 দিলাম। আর পাওয়ার কত আছে 11, তাহলে 11 দিলাম। আর নিচে কত আছে 9, তাহলে 9 দিলাম। ঠিক, দেখুন 8 আছে, তাহলে 8কে আমরা 9 দিয়ে ভাগ করব। তো 9 1-কে 9, দেখছো কত হচ্ছে বলো তো, 8 থেকে 9 গেলে -1, তাহলে কত পেলাম ভাগশেষ -1 পেলাম। তাহলে ভাগশেষ হচ্ছে -1। এবার দেখো পাওয়ার কত আছে 11। তো বলো এটা তো একটা বিজোড় সংখ্যা, আমি এর আগের অঙ্কে বলেছিলাম যে মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে কিন্তু মাইনাস আসবে। তো কত হয়ে গেলো -1। এবার দেখো যেহেতু -1, তাহলে তোমাকে কী করতে হবে, মাইনাস করতে হবে একটা থেকে 9 থেকে, তাহলে 9 থেকে 1 গেলে 8, তো উত্তর হয়ে গেল 8। তাহলে এই অঙ্কের ভাগশেষ 8। তাহলে তুমি বলো দেখি, আমি 2-এর পাওয়ার 34 নিলাম, তাহলে বলো তো এই ম্যাথটা তাহলে কীভাবে করতে হবে। তাহলে আমার সেই একই অ্যাপ্রোচ থাকবে, আমি 2কে বানাবো 8। তাহলে বলো, তাহলে 2কে যদি 8 বানাতে হয় তাহলে এই যে 2-এর পাওয়ার 34 আছে, তাহলে দেখো আমি তাহলে কি বললাম 2-এর পাওয়ার 3 মানে 8, তো তাহলে 2-এর পাওয়ার আমি প্রথমে দেখো 3 নিলাম, ঠিক আছে কত 34। তাহলে দেখো আমি যদি এখানে মানে 34কে বানাই, 3-এর কিন্তু কোনো মাল্টিপল আসবে না, তুমি নামাতা পড়ো 3-এর, তুমি 34 পাবে না, 33 পাবে। 3 11 33 পেলে, তার 1 থেকে আছে এখানে প্লাস আমি 1 দিলাম। তুমি এটা বুঝলে কি না তুমি অবশ্যই বলো। দেখো 3 গুণ 11, 11 3 33 আর প্লাস 1 34, আর নিচে কত আছে আমি 9 দিয়ে ভাগ করব। ক্লিয়ার, দেখো ভালো করে নিচে 9 আছে। দেখো এখানে দেখো একটা নিয়ম আছে কি বলতো, এক্সের পাওয়ার যদি m প্লাস n থাকে তো এটাকে এক্সের পাওয়ার m লিখতে পারবে ইন্টু এক্সের পাওয়ারটা আবার n দিতে পারবে। তো আমি দেখো তো ভালো করে, এখানে আমি বলতে পারি 2-এর পাওয়ার একটা 3 ইন্টু 11 আছে, প্লাস দিয়ে 1 আছে, তাই আমি লিখতে পারি এভাবে 2-এর পাওয়ার 3 ইন্টু 11 একবার, দেখো লিখেছি, ইন্টু দিয়ে বলতে পারি 2-এর পাওয়ার 1। দেখো এইটা নিয়মের মতো করে লিখলাম, মানে এই পাওয়ারটাকে দু জায়গায় ভাঙিয়ে লিখলাম, দুটাকে বেস ধরে। ওকে, আর নিচে কত আছে 9। তো ভালো করে দেখো 2-এর পাওয়ার 3, এটাকে এভাবে লিখতে পারি, 3 দিলাম, এই যে 3টা দিলাম, আর 11টাকে ব্র্যাকেট দিয়ে দিলাম। ব্র্যাকেটটার উদ্দেশ্য হচ্ছে 3 গুণ 11 মানে 33, এটাই আসছে ফিরে আবার গুণ 2-এর পাওয়ার 1 মানে কত, ওটা 2 হলো, আর নিচে কত আছে 9। তো ভালো করে বলো, এখানে 2-এর পাওয়ার 3 কত পেয়েছি 8, এটাই তো ছিল আমাদের উদ্দেশ্য, এটাকে আমাকে 8 বানাতে হবে, 8 চলে এসছে। 8-এর পর কত আছে দেখো 11 ইন্টু 2, আর নিচে কত 9 আছে, তাই আমি 8কে 9 দিয়ে ভাগ করব,
তাহলে 8কে 9 দিয়ে ভাগ করেছি, কত হয়েছে ভাগশেষ? -1। তাহলে এখানে পেলাম ভাগশেষ কত? -1 পেলাম। আর পাওয়ার কত আছে? 11, তাহলে পাওয়ার 11 দিলাম। ইন্টু আছে, ইন্টু দিলাম। যেমন 8কে ভাগ করলাম 9 দিয়ে, তো 2কেও তো ভাগ করতে হবে। তা 2কে তুমি 9 দিয়ে ভাগ করো, তো কত হবে? তো 9 0 0, ঠিক কত নামবে? 2 থেকে 0 হলে কত? 2 হয়, তো 2ই ভাগশেষ। এটা আমি লিখে দেখাচ্ছি, লিখে দেখার কোনো দরকার নাই। অ্যাকচুয়ালি 9-এর থেকে ছোটো মান কি ওটাই ভাগশেষ থাকবে, আমি দেখালাম বোঝার জন্য। আশা করছি তুমি বুঝতে পেরেছো। এখানে যদি 2 3 4 5 6 7 8 অবধি থাকে ওটাই ভাগশেষ থাকবে। তো দেখো তাহলে 2 তাহলে ভাগশেষ, তাহলে 2 দিলাম। তাহলে এবার বলো মাইনাসের পাওয়ারটা জোর না বিজোড়? কত আছে? 11। তো 11 তুমি তো ভালোই পারো যে এটা একটা বিজোড় সংখ্যা, তো পাওয়ারটা কি? মাইনাসের পাওয়ারটা মাইনাস থাকবে, তো -1 দিলাম। আর গুণ কত আছে? 2। তো কত হলো? 1 2 কত? -2। -2 মানে তোমাকে মাইনাস করতে হবে কোত্থেকে? 9 থেকে। তাহলে 9 থেকে 2কে মাইনাস করো, কত হবে? 7। তাহলে এই অঙ্কের ভাগশেষ কত হলো? 7। আশা করি বুঝতে পেরেছো। এবার এই ম্যাথটাই তোমাকে দেখাবো, 5 থেকে 6 সেকেন্ড টাইম লাগবে। দেখো এতটা তো আমি খাতায় করব না, তোমাকে আমি দেখাবো 5-6 সেকেন্ডে কীভাবে করতে হয় এক্সামে। তো চলো একটু বলে দেওয়া যাক। দেখো কি করবে, দেখো কিচ্ছু নয়, বাস 2-এর পাওয়ার 34কে এখানে লিখবে, 9 দিয়ে ভাগ করতে হবে। দেখো কি করব, 2-এর পাওয়ার 3 নিলাম, তার পাওয়ার দিলাম কত? 11, তাহলে 3 আর 33 হয়ে গেল। আর থাকলো পরে 1, মানে 2-এর পাওয়ার 1। দেখো 11 3 33 আর 1 34 মিলে গেল, নিচে 9। তাহলে কত? 8-এর পাওয়ার 11 ইন্টু 2/9। দেখো 2-এর পাওয়ার 3 মানে কত? 8, পাওয়ার 11। দেখো তুমি যদি 8কে 9 দিয়ে ভাগ করো, কত ভাগছে? দেখো 9কে 9 মানে তুমি 1 চলে যাচ্ছ বেশি, তাহলে আমাকে কম আসতে হবে। কারণ 8 আছে, তো আমি তো 9কে 9 পরে নিলাম, মানে 1 আমি চলে যাচ্ছি বেশি, তাহলে কি কমাতে হবে? কত? 1, তাহলে -1। তো -1-এর পাওয়ার কত হবে? 11। আর এখানটু কত? 2। এটা দেওয়ার দরকার নাই, এটা আবার কেন 2 বিনা আছে, আবার ভাগ তো করে দিলাম। তো মাইনাসের পাওয়ার বিজোড়, মানে মাইনাস থেকে হবে, তো -1 এখানে, এখানে 2, 1 2 2 -2। তো 9 থেকে 2 হলে কত? 7 হচ্ছে উত্তর। খুব ফটাফট হবে, ঠিক আছে। একটু তুমি ভেবে দেখো, অঙ্কটা কিন্তু খুব টাফ নেই, খুব ইজি আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো তোমাদের জন্য আমি আরেকটা এক্সাম্পল নিলাম, 2-এর পাওয়ার 110। তোমরা এই ভিডিওটাকে পজ করো, তোমরা খাতায় ট্রাই করো, দেখো হচ্ছে কি না। যদি না হয় তারপর ভিডিওটা অন করে আবার দেখো। তো দেখো কি আছে, 2-এর পাওয়ার 110। তো দিলাম 2-এর পাওয়ার 110, সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে। আর নিচে কত ভাগ করব? 9 দিয়ে। 9 দিয়ে ভাগ করছি, মানে 9-এর কাছাকাছি সংখ্যা নেব, কত? 8। তাহলে আমাকে 8 বানাতে হবে, মানে 2-এর পাওয়ার 3 নিয়ে আসতে হবে, ঠিক, কারণ 2-এর পাওয়ার 3 মানেই 8। তাহলে দেখো 2-এর পাওয়ার 3 নিলাম, দেখো তো এখানে কত গুণ করলে কাছাকাছি আসবে বা ওটাই আসবে। তো দেখো তাহলে 3 3-এ 9 দিলাম, 10 11, 2 থাকছে হাতে, 2-এর 0 20, তাহলে 3 6 18, তাহলে থাকছে কত হাতে? 2, এখানে +2। এটা বুঝলে কি না দেখো, আমি আবার বলছি, দেখো 3 6 18-এর 8, আর থাকলো 1, 3 3 9 আর 1 10, আর +2। দেখো 110 আসছে, আসছে। আর নিচে কত আছে? 9। তাহলে দেখো এখানে কি করব, 2-এর পাওয়ার একবার এটা লিখব, 2-এর পাওয়ার একবার এটা লিখব ভাঙিয়ে, যেমনি দেখালাম এর আগের অঙ্কে। তো লিখছে দেখো, তাহলে 2-এর পাওয়ার 3 গুণ 36 একবার, আরেকবার 2-এর পাওয়ার কত বলো? 2। নিচে কত আছে? 9। দেখো তো 2-এর পাওয়ার 3 মানে কত? 8, পাওয়ার কত আছে? 36, এখানে পাওয়ার দিলাম 36, ঠিক আছে। ইন্টু কত? দেখো 2-এর পাওয়ার 2 মানে কত? 4, 2 2 4, নিচে কত? 9। বলো এখানে 8কে ভাগ করব 9 দিয়ে। দেখো আমরা 8কে 9 দিয়ে ভাগ করছিলাম, কত পেয়েছিলাম ভাগশেষ? -1। তো -1-এর পাওয়ার কত? তাহলে 36। তো -1-এর পাওয়ার 36, আর এখানে 4কে যদি 9 দিয়ে ভাগ করবো কত হবে? 4ই হবে। একটু আগে তো বললাম যে 9-এর থেকে ছোট সংখ্যা থাকা মানে কি ওটাই হবে ভাগশেষ। তো 9-এর পাওয়ার দেখো এখানে 4 আছে শুধুমাত্র, তাহলে ভাগশেষ 4। তো দেখো মাইনাসের পাওয়ারটা কি আছে? 36। তুমি বলো 36 জোর না বিজোড়? অবভিয়াসলি জোর।
আর মাইনাসের পাওয়ার জোর মানে কি হবে, ওটা প্লাস হয়ে যাবে। তাই এটা তাহলে প্লাস 1 গুণ 4, 1 4 4, তাহলে ভাগশেষ কত তাহলে 4। আশা করি বুঝতে পেরেছ। চলো তোমাদের জন্য আমি আরেকটা অঙ্ক নিয়ে এসেছি, সেটা কিন্তু একটু ডিফারেন্ট, তোমরা কিন্তু পারবে। কীরকম, একটু মাথায় বুদ্ধি নিয়ে আসতে হবে। তো অঙ্কটা আছে এরকম, মনে করো 7 পাওয়ার 512, এটাকে বলছে 400 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ কত হবে। মানে অঙ্কের প্রসেসটা একই, কিন্তু সংখ্যাগুলো আলাদা। আলাদা মানে কি, অনেক বড় আলাদা। 400 চলে এসছে এখানে, নিশ্চয়ই ভয় পেয়েছো। একদম কোনো ব্যাপার নয়, তুমি বুঝতে পারবে। দেখো এর আগে যেমন বললাম যে আমাকে এখানে যেমন 9 ছিল, তো 9-এর কাছাকাছি আমরা 8 পাচ্ছিলাম। তাহলে এখানে দেখতে হবে 400-এর কাছাকাছি কাটা আছে। তো দেখো 7-এর পাওয়ার তুমি যতই নিয়ে আসো না কেন, 400-র কিন্তু কাছে আসবে না। তুমি ট্রাই করতে পারো, 400-র কাছে আসবে না। মানে আসবে না বলতে কি, মানে পার্থক্য যেন 1 চাই, ঠিক আছে। কারণ পাওয়ারটা বসাবো, বুঝতেই পারছো। পাওয়ার মানে যদি পার্থক্য যদি 3 4 হয়ে যায়, আর পাওয়ার যদি এত বড় থাকে, তো অঙ্কটা করা না করা তো সমান। কি আমাকে এমন সংখ্যা নিয়ে আসতে হবে পার্থক্য যেন 1 হয়। তো 400-র কাছে না আসলেও যেন 400-এর যে গুণিতক তাদের কাছে আসলেও চলবে। মানে এটা বলতে চাইছি, 400 আমি ধরে নাও 400 2 800, তো ধরে নাও আমি 7কে ভাঙিয়ে 801 নিয়ে আসতে পারলাম, কথার কথা বলছি। তাহলে কিন্তু অঙ্কটা ইজি হয়ে যাবে। এরকম দেখব 400-এর গুণিতক কার কাছে গেলে এটাকে ভাঙানো সম্ভব। ওকে, তো তোমরা মনে রাখবে 7-এর পাওয়ার যে আমি 4 নিই, মানে কি 7টাকে 4 বার গুণ, ঠিক আছে। তো দেখো 7 7 49, আর এদিকে 7 7 কত 49, 49কে যদি 49 গুণ করো এটা হবে 2401। আর এদিকে দেখো 400-কে তুমি যদি গুণ করো 6 দিয়ে, তো কত 2400 আসে। দেখো তো তাহলে 400-এর এটা কি একটা মাল্টিপল মানে গুণিতক, আর এটাও কিন্তু 2401, মানে 1-এর পার্থক্য আছে। এটাই তো আমাদের চাই। দেখো তাহলে আমরা কি করব, 400 দিয়ে ভাগ করছি কাকে, 7-এর পাওয়ার 512-কে। তো দেখো তাহলে 7-এর পাওয়ার আমাদেরকে 4 তো আমি পেয়ে যাচ্ছি, তাহলে 4-এর সঙ্গে এবার এটাকে ভাগ করতে হবে। দেখো কত হচ্ছে, দেখো তো 4 1 4, 1 দিলাম 11, 4 2 8, তা 9 10 11, 3 থাকছে, 3 আর 2 32, 4 8 32। তাহলে 512-কে একটু বুদ্ধি করে লিখলাম কি 4 × 128। ওকে, আর নিচে কত 400। ওকে, এবার বলো 7-এর পাওয়ার 4 মানে কি, দেখো 7-এর পাওয়ার 4 মানে 2401, তাহলে লিখবো 2401। পাওয়ার কত আছে বলো 128, আর নিচে কত 400। তাহলে 2401-কে তুমি যদি ভাগ করো 400 দিয়ে, তো দেখো 400 6 কত 2400, নামলো কত 1, তাহলে ভাগশেষ কত পেলাম 1। তাহলে এটা দিয়ে ভাগ করে পেলাম ভাগশেষ 1, আর পাওয়ার কত আছে 128। তাহলে 1-এর পাওয়ার যাই হোক না কেন কী বলেছিলাম কত হবে 1, তাহলে 1। তাহলে এই অঙ্কের পেলাম ভাগশেষ কত 1। আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের আজকের বেশ কিছু অঙ্ক। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে। এবং তোমরা কীরকম ক্লাস চাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, তাহলে কিন্তু আমরা সেরকম ভিডিও কিন্তু বানাবো। এবং আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক রয়েছো তোমাদের আমি রিকোয়েস্ট করব যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকন কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলে তুমি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে এই রকম ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং যারা আমাদের চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের সঙ্গে যারা রয়েছে তাদেরকে কিন্তু অনেক শুভকামনা রয়েছে, ঠিক আছে। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখান থেকে শেষ করছি। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।